ফর্সা উজ্জ্বল এবং একটা ফ্ললেস স্কিন কেনা চাই, তাই না? এই গরমে আমরা কিন্তু সবাই চাই আমাদের স্কিনটা অনেক বেশি হেলদি থাকুক, অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি ফর্সার সাথে যেন ট্যানটাকে একদমই না আমাদের এখানে দেখা যায়, এবং হাতে পায়েও যেন ট্যানটাকে না দেখা যায়। ট্যান পড়লেই আমাদের স্কিনের উপরের স্তরটা কিন্তু কালো হয়ে যায়। তো সেই সমস্ত সমস্যা থেকে আজকে আমি দূর করার জন্য একটা ঘরোয়া উপায় নিয়ে এসেছি, যেটি হচ্ছে আলু। আলু নিশ্চয়ই জানো বন্ধুরা, এটা একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে। আর এই আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, কারণ এতে থাকা ভিটামিন সি এবং বি কমপ্লেক্স এবং পটাশিয়াম ত্বকের ভিন্ন সমস্যার সমাধান করে থাকে। ডার্ক সার্কেলের সমস্যা যাদের আছে তাদের কিন্তু চোখের নিচে আলুর রস বা আলুর টুকরো দিয়ে রাখলে তাতে কিন্তু ডার্ক সার্কেল দারুণভাবে দূর হয়ে যাবে। এখানে আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা গ্রেটারের সাহায্যে ভাবে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু এই আলুটাকে জুস বার করে নিতে পারো। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আলু প্রাকৃতিকভাবে কিন্তু ব্লিচ এজেন্সি থাকে। এটি নিয়মিত ব্যবহারে রোদের পোড়া দাগ সেটাকে দারুণভাবে কিন্তু দূর করে ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। তো দেখো এখানে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেওয়ার পর এর থেকে কিন্তু আমরা আলুর থেকে রসটা বার করে নেব, কারণ এই রসটাই লাগবে আমাদের প্রয়োজনীয় কাজে। আর এটা ডাইরেক্ট রস আমি ব্যবহার করছি না, আমি কি ব্যবহার করব সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। এর মধ্যে খুব ভালো একটা জিনিস আছে। রসটাকে প্রথমে একটা ছাঁকনির সাহায্যে আমি এখানে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, যাদের মুখে ভীষণভাবে ব্রণ ও কালচে দাগ পড়ে গেছে, আলুর রসে থাকা হচ্ছে এনজাইম, যেটা ব্রণের দাগ এবং মেচে তাকে ভীষণভাবে একদম ডিপলি, যেটাকে আমাদের ক্লিন বলে থাকি, সেই ডিপলি ক্লিন করে দেবে। দেখতে পাচ্ছ এখানে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, আর আলুর রসটা কিভাবে এখানে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ছেঁকে নিলে এখানে আলুর রসটা এইভাবে বার হয়ে যাবে, আর এখানে লাগবে আমাদের এই আলুর রসটা। যাদের ভীষণ তৈলাক্ত ভাব আছে ত্বকের মধ্যে, তাদের কিন্তু আলুর রস ত্বকের অতিরিক্ত তেলটাকে শুষে নেয় এবং লোমকূপকে, মানে লোমকূপের গোড়া থেকে ময়লাটাকে ভীষণভাবে একদম ডিপলি, যেটাকে বলা হয়, ক্লিন করে দেয়। তো দেখো এখানে একদম আমি ছেঁকে ছেঁকে আলুর রসটা বার করে নিয়েছি। এবার এই জিনিসটা আমরা ফেলে দেবো, এটা কোনো কাজে আসবে না। তোমরা চাইলে এটাকে স্ক্রাবার হিসেবে জাস্ট বডিতে ইউজ করতে পারো। তো এখানে দেখো রসটা আমার নেওয়া হয়ে গেছে। এই রসটাই কিন্তু আমরা এখন এখান থেকেও সরিয়ে দেবো, ওপরে যে স্তর আছে এটা কিন্তু আমরা সরিয়ে দেবো। এই আলুর এই রসটা কিন্তু ভীষণ উপকারী, এটাও ইউজ করবো, কিন্তু এটা যদি শুধু তোমরা টোনার হিসাবে তোমাদের মুখে অল বডিতে ইউজ করো শুধু বেসন দিয়ে, আলুর রস আর বেসন, সেটাতেও কিন্তু তোমাদের সারা বডির সান ট্যানটা দূর হবে। যাদের পিঠ, হাত, পা, গলা কালো আছে তারা অবশ্যই এই আলুর রসটা আর এর সঙ্গে বেসন 1 চামচ অ্যালোভেরা জেল আর একটু মধু দিয়ে যদি একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারো, সেটাও কিন্তু দারুণ একটা তোমাদের ট্যান রিমুভ ফেস প্যাক হতে পারে। আর এই যে যেটা এখন দেখছো সাদা মতো আলুর স্টার্চ, এটাই আমাদের লাগবে। এটা একদম বালির মতো একটা স্তর, আর এখানে যখন হাত দেবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে, মানে মিশে যাবে। তো আমাদের কিন্তু লাগবে এই জিনিসটা। বাস আলু রসটাকে এখন সরিয়ে দিচ্ছি, যেটা আমাদের লাগবে সেটা এখন এখানে আমরা নিয়ে নেব। এটাকে ফেলো না, এটাকে আমরা টোনার হিসাবে কাজ করব। এটা তো চোখের তলায় তুলোই করে যদি নিয়ে এটা ফ্রিজে রাখলে, এর মধ্যে তুলো একটু দিয়ে দিলে, যখন তোমরা দেখলে এটা ঠান্ডা হয়ে গেছে, ওই তুলোটা বার করে যাদের চোখের তলায় ভীষণভাবে কালো দাগ পড়ে গেছে, চোখের তলায় 1 ঘন্টা দিয়ে রাখো, দেখবে তোমাদের চোখের তলা থেকে কালো স্পট এবং ফোলা ভাব দুটোই গায়েব হয়ে যাবে। ডেলি করবে যাদের ভীষণভাবে চোখের তলায় কালো দাগ হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দেব হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পু, যেটি আমাদের মেন এখানে কাজ করবে, ফেসিয়ালের কাজ করবে, যেটি আমাদের স্কিন থেকে সমস্ত ধরনের ময়লাটাকে দূর করতে সাহায্য করবে। সমস্ত ধরনের যে অয়েলি ভাব, আমাদের লোমকূপের মধ্যে যে অয়েলি ভাব, সেটাকেও কিন্তু এখানে ক্লিন করতে সাহায্য করবে। তোমরা ভয় পেও না যে এখানে কেন আমি শ্যাম্পু ইউজ করছি, তাহলে কিন্তু তোমরা এখানে ফেস ওয়াশ ইউজ করতে পারো, শ্যাম্পুর পরিবর্তে ফেস ওয়াশ ইউজ করতে পারো। কিন্তু আমি এখানে চোখ বন্ধ করে বলবো তোমরা যে কোনো একটা মাইল্ড শ্যাম্পু। আর অনেকেই কমেন্ট করেছো, দিদি মাইল্ড শ্যাম্পু মানে কি? মাইল্ড শ্যাম্পু মানে যে শ্যাম্পুর মধ্যে কোনো ধরনের কোনো ক্ষার থাকবে না, মানে যেটাকে আমরা হার্বাল শ্যাম্পু বলি, মানে আয়ুর্বেদা শ্যাম্পু বলি, সেই শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। তো দেখতে পেলে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি। এই যে হলুদ, এটা কিন্তু একটা অ্যান্টিসেপটিকের কাজ করে। যাদের মুখে ভীষণভাবে র্যাশ, ব্রণ বা অ্যাকনে পিম্পলস আছে, সেই স্কিনের জন্য কিন্তু হলুদ একটা রামবানের মতো কাজ করবে। ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে। চলো প্রথম স্টেপে আমাদের করতে হবে এখানে কি ক্লিনজিং, মানে মুখটাকে ক্লিন করতে হবে। রান্নাবান্না করার পরে বা এখন অত্যন্ত ঘাম হচ্ছে, ঘাম হওয়ার পরে বাইরে থেকে আসার পরে দেখবে আমাদের মুখটা ভীষণভাবে একটা অয়েলি ভাব, চিপচিপি ভাব হয়ে থাকে। তো সেইটাকে প্রথমে কিন্তু তোমাদের একটা ক্লিনজার, ভালো ক্লিনজার তোমাদের ইউজ করতেই হবে। দেখবে একটা ক্লিনজার ইউজ করলে তোমাদের মুখ থেকে সমস্ত নোংরাটাকে কিন্তু আগেই টেনে বার করবে। প্রথম স্টেপে তোমাদের ক্লিনজার করতেই হবে, সে ডেলি রুটিনের মধ্যে। সেটা দেখো এখানে এই আলু রসের মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম 1 টুকরো
তুলো, ওই তুলো দিয়েই এখানে কিন্তু সারা মুখেই আলুর রসটা আমরা এভাবে লাগিয়ে নেব। শুধু মুখেই নয়, এখানে গলাতেও কিন্তু আমি লাগিয়ে নেব। যারা মনে করছে হাতে ভীষণভাবে সানট্যান পড়ে গেছে, অবশ্যই হাতেও কিন্তু তোমরা এই শুধু আলুর রসটা অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, ত্বকের এখানে কিন্তু দেখবে যে ইনস্ট্যান্ট একটা উজ্জ্বলতা কেমন মানে বেশি হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। ত্বকের উজ্জ্বলতা তো বৃদ্ধি করবে, আর হলুদে থাকে হচ্ছে মেলারিন, উৎপাদন নিয়ন্ত্রণ করে, যার ফলে নিয়মিত ব্যবহারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কিন্তু ফিরে আসবে। এটা তোমরা ডেলি ইউজ করতে পারো, ফেস ওয়াশ হিসাবে ইউজ করতে পারো। দেখো, এটা সমস্ত স্কিনে যখন আমরা দিয়ে নেব তারপরে কিন্তু এটাকে ধুইব না, এইভাবে কিন্তু এটা স্কিনের মধ্যে 1 থেকে 2 মিনিট বা বেশি সময় হলে হার্ডলি 5 মিনিট এটা রেখে দাও। দেখতে পাচ্ছ তুলোটা দেখতে একদম কালো হয়ে যাবে, কারণ সমস্ত ময়লাও টেনে প্রথমেই বার করে দেবে। এই পর্যায়ে তোমাদের কিন্তু এখন করতে হবে সেকেন্ড স্টেপ। আর সেকেন্ড স্টেপের জন্য তোমাদের মুখটাকে দেখো আর জল দিয়ে ধুইবে না, একটু হাত এভাবে লাগিয়ে নেবে, হালকা মাসাজ দিয়ে নিতে পারো, এরকম যেমন আমি করছি এভাবে করলে দেখবে তোমাদের মুখের মধ্যে আলুর রসটা না ভিতর থেকে টেনে নিয়ে মুখটাকে শুকনো করে দেবে। যখন মুখটা তোমাদের শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমাদের এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে, যে প্যাকটা এত সময় ধরে আমরা বানিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ একদম থিক লেয়ারের একটা প্যাক, এটা কিন্তু মনে হচ্ছে পাতলা, কিন্তু এটা যখন মুখে দেবে পাতলা ভাব থাকবে না। দেখতে পাচ্ছ এটা তোমরা রাউন্ড রাউন্ডভাবে তোমাদের মুখের মধ্যে এখানে অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের মুখের মধ্যে এখানে কিন্তু এটাকে তোমরা অ্যাপ্লাই করে নেবে। সমস্ত মুখে অ্যাপ্লাই করবে, যদি বেশি থাকে তাহলে হাতে, পিঠে বা গলায় অ্যাপ্লাই করে নিতে পারো। এটা কিন্তু এত উপকারী যে তোমরা জাস্ট চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এখন তো গরমে ভীষণভাবে কিন্তু আমাদের সানট্যান পড়ে গেছে, আর যে কারণে তোমরা অনেকেই টেনশন করছো যে এই মুখ কালো হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আমাদের ছোপ ছোপ সাদা সাদা ভাবও চলে আসছে, তো সেটাকে আমরা ইনস্ট্যান্ট কীভাবে রিমুভ করব। তাহলে আমি বলবো অবশ্যই বন্ধুরা তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, আর এটা ইউজ করার পরে অন্তত পক্ষে 15 মিনিট স্কিনে রাখো বা 10 মিনিট কমপক্ষে রাখো, রেখে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে দাও। তোমরা নিজেরাই ফিল করবে, তোমাদের স্কিনের উজ্জ্বলতা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। প্রথমবার ব্যবহার করলেই তো তোমরা বুঝতেই পারবে যে তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো কীরকম অ্যাড হয়। সাথে তোমাদের স্কিনের মধ্যে যদি অ্যাকনে, ব্রণ, পিম্পলস এগুলো থাকে সেগুলোও কিন্তু দূর হবে, এবং আস্তে আস্তে ওই ব্রণ আসাটাও বন্ধ হয়ে যাবে স্কিনের ওপর। তার কারণ ডেলি তোমরা যদি তোমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করো, তাহলে কিন্তু তোমাদের র্যাশ, ব্রণ বা যাদের মেচে তার দাগ ভীষণভাবে, মানে গালের 2 পাশে দেখবে মেচে তার দাগ হয়ে কালো কালো স্পট পড়ে যায়, ভীষণ টেনশন করো। অনেকেই কমেন্টস করো দিদি মেচে তা কীভাবে দূর করবো, চোখের তলায় কালো দাগ দূর করবো কীভাবে। এই আলুর রসের উপরে কিছুই নেই, মেচে তার দাগ যেমন দূর করবে, আলুর রস কটনে করে নিয়ে ফ্রিজে রেখে দাও, ঠান্ডা অবস্থা যখন হয়ে যাবে ওটা চোখের উপর অন্ততপক্ষে 1 ঘন্টা রেখে দাও, দেখবে চোখের তলার কালো দাগ নিমেষে গায়েব হয়ে যাবে। এবার দেখতে পেলে 15 মিনিট রাখার পরে আমি কিন্তু এখানে হালকা মাসাজ নেব, আর এই মাসাজ নেওয়ার সময় হালকা হাতে একটু জলও নিয়ে নেবে, কারণ জল নিয়ে নিলে তোমাদের এখানে মাসাজ করতে সুবিধা হবে। আমি এখানে কিন্তু শ্যাম্পু দিয়ে রেখেছি, তোমরা কিন্তু শ্যাম্পুর পরিবর্তে ফেস ওয়াশ ইউজ করতে পারো, যে ফেস ওয়াশ তোমরা ডেলি বেসিস স্কিনে ইউজ করো। সেই ফেস ওয়াশের সঙ্গে জাস্ট এটা বানিয়ে তোমরা স্টোর করে ফ্রিজেও রেখে দিতে পারো 1 থেকে 2 সপ্তাহ। এটা বার করলে, অ্যাপ্লাই করলে 15 মিনিট বা 10 মিনিট রেখে তারপরে স্নানের আগে জাস্ট নর্মালি এভাবে রাব করে মুখটাকে ক্লিন করে তোমরা স্নানও করে নিতে পারো। একদম কিন্তু ঝামেলামুক্ত একটা কাজ, আর এটা এত ভালো একটা জিনিস যে জাস্ট তোমরা ইউজ করলে এর প্রেমে পড়ে যাবে এবং রেগুলার বেসিস এটা ইউজ করতে চাইবে, মানে এতটা ভালো তোমাদের স্কিনের জন্য এটা। দেখতে পেলে গলাতেও আমি হালকা মাসাজ দিয়েছি, তার কারণ গলাতেও কিন্তু এখন সানট্যান পড়ে যাচ্ছে, বা যারা গলায় কালো স্পট আছে তাদের জন্য এটা অবশ্যই কিন্তু ভালো একটা জিনিস। আর দেখতে পাচ্ছ এবার হালকা মাসাজ নেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে এভাবে ক্লিন করছি। ক্লিন করার সাথে সাথে তোমরা নিজেরাই ফিল করবে, বা তোমরা আমার স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা যখন স্কিন থেকে আমি রিমুভ করছি স্কিনটা কতটা ফেয়ারের দিকে যাচ্ছে, কতটা এখানে স্কিনটা ভালো দেখাচ্ছে। এরকম যাদের মুখে একদমই কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, ডাল হয়ে গেছে, ড্যামেজ স্কিন, নিজেকে নিজেই দেখতে ইচ্ছা করে না, মানে ভালো লাগে না আয়নার সামনে গেলে, তাদেরকে বলবো অবশ্যই তোমরা একটু নিজের যত্ন নাও। আর দেখতে পাচ্ছ ডে এবং নাইট দুটোতেই কিন্তু একটা বেস্ট ক্রিম তোমরা ইউজ করবে। রাতে একটা ভালো সেরাম ইউজ করবে, ভিটামিন ই বা ভিটামিন সি সেরাম ইউজ করবে, স্কিন ভালো থাকবে, হাইড্রেটেড থাকবে, স্কিন উজ্জ্বল এবং ভিতর থেকে গ্লো অ্যাড হবে। সাথে দিনে তোমরা একটা ডে ক্রিম ইউজ করো, তাতে স্কিন ভালো থাকবে। আর ডেলি বেসিস এই ঘরোয়া হোম রেমেডিগুলো তোমরা ইউজ করো। নামি দামি কোনো প্রোডাক্ট লাগবে না, নামি দামি কোনো কিন্তু পার্লারে যেতে লাগবে না, জাস্ট এই কটা টিপস যদি তোমরা ফলো করো তোমরা এরকম সুন্দর ইয়াং একটা স্কিন পেয়ে যাবে। বিউটি টিপস ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রেখো। নতুন ভিডিও